হ্যালো ফ্রেন্ডস, সাইবার শিক্ষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পাইথন সিরিজে আমরা ইতিমধ্যে বানিয়ে ফেলেছি স্যালারি ক্যালকুলেটর, অ্যাটেন্ডেন্স প্রোগ্রাম, মার্কস ক্যালকুলেটর, বিল জেনারেটর। আজ আমরা সেই স্কিলকে আরেকটু আপডেট করব। তো আজকের ভিডিওতে আমরা বানাবো জিএসটি বিল জেনারেটর প্রোগ্রাম ইন পাইথন। তো মানে কি, মানে হলো পাইথন ব্যবহার করে আমরা ক্যালকুলেট করব প্রোডাক্ট প্রাইস, কোয়ান্টিটি, জিএসটি পার্সেন্টেজ আর ফাইনাল পেবল অ্যামাউন্ট। সো এই লজিক দিয়ে আমরা সব বিজনেস এবং যাতে অ্যাকাউন্টিংয়ে ব্যবহার হয় সেটা রিয়েল লাইফে কিভাবে করব সেটা আমরা দেখব। তো চলো, আমি এখানে একটা প্রোগ্রাম বানিয়েছি। সেই প্রোগ্রামটা আমি স্টেপ বাই স্টেপ আমরা বুঝবো এবং সেটা একবার রান করে আমরা দেখবো যে আমাদের প্রোগ্রামটা ঠিক কী আউটপুট দেখাচ্ছে। তো দেখো, প্রথমে আমি এখানে করেছি যে লাইনটা লিখেছি, ধরো প্রাইস ইকুয়াল টু ফ্লোট ইনপুট দিয়ে এন্টার প্রোডাক্ট প্রাইস। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এটা ইনপুট নেওয়া। তো ফার্স্ট যেটা আমি করেছি সেটা হচ্ছে আমি ইউজার থেকে ইনপুট নেব, সেই জন্য এখানে প্রাইসের মধ্যে আমি এখানে এন্টার দ্য প্রোডাক্ট প্রাইস যেটা সেটা লিখেছি। তারপরে কোয়ান্টিটি বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, সেখানেও ইন্ট ইনপুট টাইপ হচ্ছে তোমার এন্টার কোয়ান্টিটি। তারপরে জিএসটি আন্ডারস্কোর পার্সেন্ট বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, সেটার মধ্যে আবার ফ্লোট আমি লিখেছি। তো এখানে আমরা ইউজার থেকে তিনটি ইনপুট নিচ্ছি, একটা হলো প্রোডাক্ট প্রাইস, একটা কোয়ান্টিটি আর একটা হলো জিএসটি পার্সেন্টেজ। ফ্লোট ব্যবহার করছি কারণ প্রাইস এবং জিএসটি ডেসিমেল হতে পারে, সেই কারণে আমরা কিন্তু ফ্লোটটা এখানে ইউজ করে ফেললাম। তো নেক্সট স্টেপে আমরা কি করবো, টোটাল অ্যামাউন্ট ক্যালকুলেশন। সেই টোটাল অ্যামাউন্ট ক্যালকুলেশন যেটা আমি করেছি এইখানে টোটাল, যেখানে ইকুয়ালস টু প্রাইস ইন্টু করেছি কি কোয়ান্টিটি। এখানে আমরা প্রোডাক্ট প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করছি। এক্সাম্পল ধরে নাও, প্রাইসে যদি আমি 100 লিখি আর কোয়ান্টিটি 5 লিখি, তাহলে টোটাল ইকুয়ালস টু যে 500 আসবে, সেটা এখানে আমি ক্যালকুলেশনটা করলাম। নেক্সট কি করেছি, জিএসটি অ্যামাউন্ট ক্যালকুলেট। তো জিএসটি অ্যামাউন্ট যেটা আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে টোটাল ইন্টু জিএসটি পার্সেন্ট, যেটা আমি ওখানে ইউজার থেকে ইনপুট নিয়েছি, ডিভাইডেড বাই 100। এখানে আমরা পার্সেন্টেজের ফর্মুলা ব্যবহার করছি। এক্সাম্পল ধরো, টোটাল আমার 500 হলো, জিএসটি 18%, জিএসটি অ্যামাউন্ট, তাহলে 500-এর উপর 18%, 5×18 90, মানে ইকুয়ালস টু 90 ওখানে হয়ে যাবে। স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে ফাইনাল পেবল অ্যামাউন্ট। যেখানে আমার ফাইনাল অ্যামাউন্ট যেটা ফাইনাল আন্ডারস্কোর অ্যামাউন্ট ইকুয়ালস টু টোটাল প্লাস জিএসটি আন্ডারস্কোর অ্যামাউন্ট। এই এখানে টোটাল অ্যামাউন্টটার সাথে জিএসটি অ্যামাউন্টটা আমরা অ্যাড করছি। আর তারপরে কি স্টেপ আছে, স্টেপ 5-এ আমরা কি করবো না, বিলগুলোকে আমি বিল মানে যেটা আমার প্রিন্ট, সেই প্রিন্টটাকে সেটা আমরা ডিসপ্লে করবো। তো সেখানে এক এক করে আমি এখানে লিখেছি প্রিন্ট জিএসটি বিল হেডিং হিসাবে, তারপরে প্রাইস পার আইটেম, কোয়ান্টিটি, তারপরে টোটাল জিএসটি অ্যামাউন্ট আর ফাইনাল অ্যামাউন্ট, যেগুলো আমরা অলরেডি ক্যালকুলেশন করে ফেলেছি। এখানে আমরা একটি সিম্পল জিএসটি বিল প্রিন্ট করব এগুলো দেওয়ার ফলে। আর এবার আমাকে প্রোগ্রামটা রান করে দেখতে হবে যে আমার অ্যাকচুয়াল আউটপুটটা কি আসে। তো এখানে এই ছিল আমার প্রোগ্রাম। তো আশা করি এই প্রোগ্রামটা আমরা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে বুঝতে পেরেছি। এবার এখানে আমি রান করছি প্রোগ্রামটা। তো প্রোগ্রামটা রান করলে এখানে ফার্স্ট এসছে এন্টার প্রোডাক্ট প্রাইস। তো আমি এখানে প্রাইস দিয়ে দিলাম 500 বা 1000 দিচ্ছি। এন্টার এন্টার কোয়ান্টিটি, কোয়ান্টিটি আমি 5 দিয়ে দিলাম। এবার এন্টার জিএসটি পার্সেন্টেজ। তো জিএসটি পার্সেন্টেজ আমার 18 আমি লিখলাম, লিখে এন্টার মারছি। তো দেখো, টোটাল অ্যামাউন্ট আমাকে 5000 দেখালো। জিএসটি অ্যামাউন্ট 5000-এর উপর 18% 900 সেটা দেখিয়ে ফেললো। আর ফাইনাল পেবল অ্যামাউন্ট আমাকে 5900 এখানে কিন্তু শো করলো। তো এবার এইভাবেই পাইথন ব্যবহার করে আমরা একটা কিন্তু জিএসটি বিল জেনারেট করে ফেললাম। তো আমরা কি শিখলাম আজকের ভিডিওতে? যেটা আমরা শিখলাম হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়া, মাল্টিপ্লিকেশনের লজিক, পার্সেন্টেজ ফর্মুলা, জিএসটি ক্যালকুলেশন, রিয়েল লাইফ বিলিং প্রোগ্রাম। মানে তোমরা এখন পাইথন দিয়ে বিজনেস লজিক প্রোগ্রাম কিন্তু বানাতে পারবে। তো এই ছিল আজকে আমাদের কিভাবে একটা জিএসটি বিল বানাবো, তার একটা কোডিং কি করে আমরা লিখবো পাইথনে, তার একটা উদাহরণ হিসাবে আমি কিন্তু এই প্রোগ্রামটা আজকে আমরা বানালাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো যদি প্রোগ্রামটা তোমরা বুঝে থাকো। সো নেক্সট ভিডিওতে আমরা বানাবো একটা বানাবো একটা, ধরো একটা মিনি শপ ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে বানানো যায় পাইথনে, সেটা আমরা বানাবো, যেখানে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করা যাবে, এরকম একটা কোডিং আমরা নেক্সট ভিডিওতে তৈরি করব। তো আজকে রূপ থাক, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো।